শীতের মুখে বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কা। সতর্কতা বার্তা জানালো আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিনের ভিতরে আবারও বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন করে ঘূর্ণাবর্তন। তার ফলে আবারও শীতের আগে আবারও সৃষ্টি হতে পারে একটা ভয়ানক নিম্নচাপ, টানা ঝড় বৃষ্টি। এদিকে আবার দিনের পর দিন বাড়তে চলেছে শীতের পারদ, কারণ এক ধাক্কায় অনেকটা নামিয়ে দিয়েছে কিন্তু তাপমাত্রা। তার ফলে কিন্তু গত ৭২ ঘন্টায় থেকে আপনারা দেখতে পাচ্ছেন শীতের আর্দ্রতা অনেকটা বেড়ে চলেছে। তাপমাত্রা একেবারে ১৭ ডিগ্রির নিচে নেমে গেছে। তো এর ফলে বাংলায় কিন্তু একদম শীতের মজা শুরু হয়ে গেছে, কিন্তু শীতের মজার মধ্যে আবারও তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তন। এর ফলে আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে। আপনারা দেখুন, ইতিমধ্যে দেখুন, আজকের মঙ্গলবার ১১ তারিখ ২টোর দিকে দেখুন, শুধু পশ্চিমবঙ্গ সাগরে যে ঘূর্ণাবর্তনটি সৃষ্টি হয়েছে তার ঘূর্ণাবর্তনের গতিটা দেখুন খালি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ কার্তিক মাসের ২৪ তারিখ অর্থাৎ ইংরেজি মাসের ১১ই নভেম্বর মঙ্গলবার। আজকে সারাদিনের আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী ৭২ ঘন্টার মধ্যে আরও কনকনে শীত আসতে চলেছে বাংলায়। তো চলুন সুপ্রিয় দর্শক, আজ দেখে নেব মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে এবং কোন কোন জেলায় কতটা পরিমাণে শীত পড়ছে, এবং এই যে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্তনের কারণে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটি একবার দেখে নেব। এছাড়া এর পাশাপাশি দেখে নেব আগামী ৫ দিনে আবহাওয়া কেমন থাকবে, এই ভিডিওটি আমরা দেখে নেব। আর আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, অবশ্যই সবাইকে অনুরোধ করব ফলো করে রাখবেন। আমরা প্রতিদিন আবহাওয়ার আপডেট দিতে থাকি। তো সুপ্রিয় দর্শক, এখন কিন্তু বাংলার প্রতিটি ক্ষেতে চলছে কিন্তু ধান কাটার কাজ। এই মুহূর্তে যদি ঝড় বৃষ্টি হয় তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে একটা ক্ষতি লক্ষ্য করা যেতে পারে বাংলার চাষিদের জন্য। তো সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারে পরিষ্কার। মেঘালয়, আসাম, ত্রিপুরা দেখতে পাচ্ছ একেবারেই আকাশ কিন্তু যত সময় বাড়বে একেবারে আকাশ পরিষ্কার, এবং উত্তরের বাতাস কিন্তু গতি বাড়িয়ে কিন্তু প্রবেশ করছে বাংলায়। এর আগে আপনাদেরকে দেখিয়েছি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে একেবারে উত্তর দক্ষিণ বঙ্গোপসাগরে, এর ফলে উত্তরের বাতাসগুলো উড়িষ্যা, ঝাড়খণ্ড হয়ে একেবারে বঙ্গোপসাগরে গতি বাড়িয়ে ছুটে আসে, কারণ চমকের মতো আকর্ষণ করছে। তো সুপ্রিয় দর্শক, এর পাশাপাশি বৃষ্টির কথা বলতে গেলে দেখুন, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথাও কিন্তু আজকের বৃষ্টির সম্ভাবনা নেই। একেবারে রোদ ঝলমলে আকাশ এবং উত্তরের বাতাস কিন্তু প্রবেশ করছে একেবারে বাংলা এবং বাংলাদেশ হয়ে একেবারে বঙ্গোপসাগরে। একদম আকাশ কিন্তু পরিষ্কার। তো সুপ্রিয় দর্শক, বুধবারের আকাশও দেখতে পাচ্ছ একেবারেই পরিষ্কার, কোনো ঝড় বৃষ্টি নেই। তো খুব সুন্দর, বৃষ্টিও নেই, কারণ চাষিরা এই সময় সবাই ধান কাটে, আর এই সময় কিন্তু ঝড় বৃষ্টি হলে চাষিদের একটা বিশাল পরিমাণে ক্ষতি হতে পারে। কিন্তু ঝড় বৃষ্টি নেই, চাষিদের জন্য একটা সুখবর রয়েছে। তো সুপ্রিয় দর্শক, বৃহস্পতিবারেও আকাশ একেবারে পরিষ্কার। কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, ঝাড়গ্রাম সমস্ত জায়গায় কিন্তু আকাশ একেবারেই পরিষ্কার। তবে হ্যাঁ, সময়ের সাথে সাথে কিন্তু বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তনটি এগিয়ে চলছে, আগামীকাল আমরা জানিয়ে দেবো এটি কোথায় অবস্থান করছে।